Our hearts beat to the city streets. We began to feel the fire. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। তো সকাল হয়ে গেছে, এখন বাজে কয়টা? এখন বাজে ভোর 7:30টার মতো। এখন বাজে 7:30। ঘড়িটা নিচে লাগিয়েছি, উপরে লাগাতে পারি নাই, কারণ উপরে কোনো পেরেক লাগানো নাই, উপরে লাগাবো ঘড়িটা। তো আমরা ঘুম থেকে উঠেছি, এখন সব কিছু প্রিপারেশন নিব, নাস্তা খাওয়ার প্রিপারেশন নিব, এই আর কি। এখানে আমার সব বাচ্চাদের সুন্দর সুন্দর পেন্টিং। এটা রিসেন্টলি আমার মেয়ে পেইন্ট করেছে, যে ড্রয়িং করেছে। কি বলবো, পেন্টিংই বলবো না ড্রয়িং বলবো? কোনটা? ড্রয়িংই না, পেন্টিং আছে। এই তো ঠিক আছে, শুক্র আলহামদুলিল্লাহ। সকালটা শুরু করা যাক কাজ দিয়ে। তো আজকে আমার সোলো প্যারেন্টিংয়ের সেকেন্ড ডে। সকালটা আরম্ভ হলো আল্লাহর নাম নিয়ে, শুক্র আলহামদুলিল্লাহ। দেখা যাক, আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন, এর জন্য কোনো ভয় নাই। ঠিক আছে, তাহলে এখন আরম্ভ করা যাক আজকে সকাল থেকে আমার সোলো প্যারেন্টিং। এখন বাজে বিকাল 4টা। আমার হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ড ওমানে গেছে, এখন আরেক দেশে গেছে। এখন আমি সোলো প্যারেন্টিং ডে 2 করছি আজকে। তো আজকে সারাদিন কি করব, আর সরবরাহের জন্য কিছু প্রিপারেশন আছে। তো এখন বাইরের বিকালটাও অনেক সুন্দর। তো এখানে আমি বুটের ডাল সিদ্ধ দিয়েছি। বুটের ডাল ভালো মতন কালকে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে আমি সিদ্ধ দিয়েছি। ওইটাকে ইনশাল্লাহ আজকে বুটের ডালে হালুয়া বানানোর খুব ইচ্ছা আছে, কারণ সরবেরাতে আমার মা সবসময় বুটের ডালের হালুয়া, তারপরে সুজির হালুয়া, অনেক কিছু বানাতেন আর কি। তো আর রুটি বনরুটি। তারপরে আমার নানা এক সময় পুরান ঢাকা থেকে বড় বড় রুটি পাঠাতেন, একদম কুমির, তারপরে এটাকে কি বলে, কচ্ছপ, অনেক বড় বড় বনরুটি, উপরে আবার গ্লাস বসানো থাকতো। তো যাই হোক, অনেকে আমরা আবার ওই যে তারাবাতি, ঝুড়ি বাতি কি আছে, যেগুলো আমরা ফুটাতাম, যদি এগুলো করতে হয় না, কিন্তু এগুলো আসলে আমরা একসময় করতাম। এটা আমার রুই মাছ রান্না করেছিলাম কালকে। তো বুটের ডালটা সিদ্ধ হোক, তারপরে এটাকে আমি পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে, নিয়ে আমি দুধের মধ্যে কিভাবে রান্না করব এটা ভিডিও ইনশাল্লাহ থাকবে। তো এই হলো অবস্থা। তো আজকে আমার সোলো প্যারেন্টিংয়ের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেটাও ইনশাল্লাহ দেখি কিভাবে কাটানো যায়, আল্লাহ সুন্দরভাবে কাটিয়ে দিবেন ইনশাল্লাহ। আর এটা হলো কি আমার বাসার বাইরের ভিউটা, এই যে কালকে আমাদের গাড়িটা এই যে আমার গাড়িটা এইদিকে ছিল। তো আমি এখান থেকে আবার ওইখানে নিচ্ছি। ওইখানে নেওয়ার কারণ হলে কি, এখানে বাচ্চারা খেলাধুলা করে, আর খুব রোদ পড়ে সকালবেলা, রোদটা ঠিক এখানে এসে পড়ে, আর গাড়িটা একদম গরম হয়েছিল। তো ওইখানে নিয়ে আজকে রেখে আসলাম। যাই হোক, এই জায়গাটা একটু ক্লিন করতে হবে। ক্লিন করা থাকলে, মানে পরিষ্কার হলে জায়গাটা সুন্দর লাগে। আমার এই ভিউটা খুবই ভালো লাগে সকালবেলার। এদিক দিয়েও ভিউ আছে, এই যে ভিউ। তো আজকে খাওয়া দাওয়া, ভাত আছে, ভাত ধুয়ে কালকাত্রি ছিল, আর গ্লাসটা মুছতে হবে। এখানে যে গ্লাসটা আছে, গ্লাসটা একটু নোংরা হয়ে আছে। তো কালকে এই জায়গাটা গুছিয়েছি, কালকে এই জায়গাটা গুছানো হয়েছে, আর একটু গুছাবো। এখানে আমার কাপড়ের যে স্ট্যান্ড আছে, এখানে দেওয়ার প্ল্যান আছে। কাপড়ের স্ট্যান্ড আমি নিচেও দিতে পারি, কিন্তু বারে বারে ওপর থেকে নিচে নেমে নেমে কাপড়ের স্ট্যান্ড দেওয়াটা খুব টাফ। তো এই আর কি।
তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কিভাবে আমি আমার শহর বেড়াতের দিনটা আজকে কাটাবো, নামাজ কালামও আছে আজকে, নফল নামাজ। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করবো আমি আমার ফ্যামিলিকে, আমার 3 বাচ্চাকে নিয়ে পড়তে। তো দেখা যাক, ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে হবে। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে করাক আর কি, যে প্ল্যানটা আছে সুন্দরভাবে আল্লাহ করিয়ে দিই। ঠিক আছে, তাহলে আজকে আমি যে শবে বেড়াতের জন্য এটা বানাবো। আচ্ছা শবে বেড়াত কি 2 তারিখে না 3 তারিখে? ইউইতে 3 তারিখ। ইউতে, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আমিও বিট কনফিউজড, কিন্তু আমি এটা বানাই রাখি, আজকে হলে আজকে, কালকে নাহলে কালকে, যেটাই হোক আমি আশেপাশে সবাইকে দিব, আমরা নিজেরাও খাবো ইনশাল্লাহ। সব কিছু সুন্দরভাবে মজারভাবে হোক। তা আমি এটাকে বয়েল করে নিয়েছিলাম ভালো মতন সিদ্ধ করে, এই যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি পানি ঝরাতে দিলাম, সাথে আমি একটা দারচিনি দিয়েছি, দারচিনিটাও সিদ্ধ দিয়ে দিয়েছি, তাহলে এটা সুন্দর একটা ফ্লেভারফুল হবে। এবং আমি চেষ্টা করব যে একটা দারচিনিকে ছোট ছোট করে ব্লেন্ড এটার সাথে করে ফেলতে, এটার সাথে ব্লেন্ড করে ফেলতে। তো ঠিক আছে, এটা একটু পানিটা ঝরুক, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করতে পারবো, কারণ গরম গরম ব্লেন্ড করতে পারবো না। অনেকে আছেন বুটের ডাল হয়তো দুধের মধ্যেই সিদ্ধ করেন বা কিছু, আমি সেটা করিনি, পানির মধ্যে সিদ্ধ করেছি। তারপরে আমি এটা ব্লেন্ড করার পর ঘি বা দুধ, চিনি যেটাই হোক সেটা দিয়ে বানাবো। এখন এটা একটু তো চলে আসলাম এখন বুটের ডালের হালুয়া বানাতে। আমি এটা দুধ দিয়ে ব্লেন্ড করছি, তাহলে দুধটাও যাবে, টেস্টটা আরও রিচ হবে, ব্লেন্ডটাও ভালো হবে। ব্লেন্ডে চলে যাই। তো বিসমিল্লাহ করে এখন আমি যেখানে দুধ দিয়ে বুটের ডালটা সিদ্ধ করাই ছিল ওটাকে সিদ্ধ করে এখন ব্লেন্ড করে এখানে এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি অনেক বেশি দিব, হালুতে বলতেছে, হালুয়াতে চিনি বেশি না দিলে ভালো হবে না। আর দিয়ে দিব ঘি, এখানে ঘি যাবে, ঘিয়ের উপরেই হয়। তো সিদ্ধ করা, রাতে ভিজানো এবং সকালে উঠে এটাকে সিদ্ধ করে দুধ দিয়ে ব্লেন্ড করার পরে এটার মধ্যে আমি চিনি আর ঘি দিলাম। এখন এটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়বো। আমার বুটের ডালের হালুয়ার অবস্থা এরকম, এই এখন আরও ঘন হবে, একদম ভুনা ভুনা হবে আর কি, হাঁড়ি ছেড়ে দিবে, এরকম ঘি উপরে উঠে চলে আসবে। তখন আমি নামাবো, তখন ইনশাল্লাহ দেখাবো। আর এখানে আমি আরেকটা বানাচ্ছি নেশেস্তার হালুয়া। এখানে আমি শিরা দিয়েছি, একটু ডিফারেন্টভাবে রান্না করছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা যখন রান্না হবে আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে নেশেস্তার হালুয়াটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, আসলে এটা সুজি দিয়ে বানানো হয়। আমি সুজির হালুয়া আলাদা করে বানাবো ইনশাল্লাহ। তো আমি এখানে একটু নেশেস্তার হালুয়া বানাচ্ছি, এটা কর্নফ্লাওয়ার দিয়ে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ নেশেস্তার হালুয়ার জন্য অনেক সময় দেখা যায় যে সুজিটা রাত ধরে ভিজিয়ে রাখতে হয়, বা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে এটার রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। তো হাতে যদি সময় না থাকে, একটা কুইক রেসিপি সবার বাড়িতে শেয়ার করার জন্য আমি এটা এভাবে রান্না করছি, আপনারা দেখুন। হয়ে গেল আমার লাল রঙের নেশেস্তার হালুয়া। এটা যখন ঠান্ডা হবে তখন এটাকে সুন্দর করে কেটে কেটে বরফির মতো করে সুন্দর সাইজ দেওয়া যাবে। বাচ্চারা খুবই পছন্দ করবে এটা। আপনি অবশ্যই আপনারা ফুড কালার দিয়ে, এডেবল ফুড কালার দিয়ে বানাবেন। আর এটা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বানানো, কোনো ক্ষতিকর কিছু নাই। এর উপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মেল্ট হবে এবং ওটা ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে, রিচ হবে। এবং আমরা হালুয়া মানেই জানি ঘিয়ের ফ্লেভার আসবে। অনেক ধরনের মানুষ হালুয়া বানায়, কী কী হালুয়া বানায় জানি, পাকিস্তানি, তারপরে যাই হোক। হালুয়া হয়ে গেছে, ছড়িয়ে দিব, কাটতে সুবিধা হবে বরফি বরফি করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে।
এটা আমার 3 ধরনের হালুয়া, বুটের ডালের হালুয়া আর নেশাস্তার হালুয়া। সুজির হালুয়া বানাবো একটু পরে, এখন আমার কেন জানি শরীরটা খারাপ লাগতেছে। তো এই যে হালুয়া বানিয়েছি, আমি আমার নেবার্সদেরকে পাঠাবো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। আর এগুলো সব এডাবল কালার, ফুড কালার। তো এটা খুবই মজা হয়েছে, ঘি দিয়ে বানানো। এটা বুটের ডালের হালুয়া। তো এই যে আমার খাবার, আজকে রাতের খাবার, সসেজ আর নুডলস। শুক্র আলহামদুলিল্লাহ, আজকে আমার সবাই বেড়াতে আগের থেকে প্রিপারেশন, সবাইকে হালুয়া টালুয়া দেওয়া, আমার নেবারদেরকে সব সুন্দরভাবে শুক্র আলহামদুলিল্লাহ খুব ভালো মতন হয়েছে। এখন শরীরটা বেশ খারাপ লাগতেছে, মাথাও ব্যথা করতেছে। এখন আমার মেয়ে আমার জন্য নুডলস আর সসেজ ভেজে নিয়ে আসছে, আমরা সবাই মিলে খাবো। খাওয়া দাওয়া করে একটু দেখা যাক যদি রাতে ইনশাল্লাহ। আজকে আমার সোলো প্যারেন্টিং ডে 2 শেষ হলো আলহামদুলিল্লাহ। তো আমার রান্না বান্না শেষে আজকে হালুয়া টালুয়া বানিয়েছি, যেগুলো সব পড়ে আসছে। এগুলো সহজে উঠে না, শক্ত হয়ে থাকে, আর হালুয়ার খুব ছিটা লাগে। তো আমি এই কিচেন ক্লিনারটা ইউজ করি। এটা ইউজ করলে যেটা হয়, একদম শক্ত জিনিসগুলো সব চলে যায়, শক্ত তেল কাজটা বা যেসব জিনিস অনেক ঘষে ঘষে উঠাতে হয় চুলার গ্রিস টিস। এটা আমি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এই একটা এরকম কাপড় নিয়ে এভাবে ঘষা দিলেই উঠে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই উঠে যাবে। এই যে গ্লাসেরগুলো অলরেডি উঠে যাচ্ছে, যে গ্লাসেরগুলো উঠে যাচ্ছে। আর এগুলো আর একটু ভিজবে, ভিজে গেলেই উঠে যাবে। ঠিক আছে, এটা ভিজুক একটু, তারপর আমি এটা মুছে ফেলবো। এদিকে আমি সব ধোয়া কাপড় করে ফেলছি, নিয়ে এগুলো পানিগুলো সব ঝাড়তে দিয়েছি, তারপর জায়গায় রেখে দিব ইনশাল্লাহ।